আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আয়েশা'স কুক হাউজে। আজকে আমি খুব ঝটপট মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করব খুবই মজাদার একটি নাস্তার আইটেম। এর জন্য আমার লাগবে আলু আর গাজর। এখানে আমি 2টি আলু নিয়েছি। আলুগুলিকে প্রথমে কুচি কুচি করে কেটে নিব। আলু ভাজির জন্য যেভাবে কুচি করি ঠিক সেভাবে। এরপর কুচিগুলোকে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব 5-6 মিনিট। এতে করে আলু কেটে রাখলে যে কালচে ভাব হয়, সেই কালচে হলে পানির সাথে সেটা বের হয়ে যাবে। আর এই কুচিগুলো দিয়ে পরে যখন প্যানকেক তৈরি করব তখন খুব তাড়াতাড়ি খুব বেশি মুচমুচে হবে। লবণ মেখে না রাখলেও হবে, এতেও হবে, তবে এভাবে রাখলে বেশি মুচমুচে হয় তাড়াতাড়ি। কুচিগুলোকে সামান্য একটু লবণ মেখে আমি 5-6 মিনিট রেখে দিব। এই ফাঁকে আমি গাজর কেটে নিব। একটি গাজর নিয়েছি। গাজরটাকেও আমি আলুর মতো করে কুচি কুচি করে কেটে নিব। এখানে গাজরের বদলে শুধু আলু দিয়েও করা যাবে, আবার আলু আর পেঁয়াজ দিয়েও করা যাবে, সেটাও খেতে ভালো লাগবে। হয়ে গিয়েছে আমার কুচি করা। এখন আমি কয়েকটা কাঁচামরিচও ভাবে 4 ফালি করে নিব। এটা সামান্য একটু ঝালও দিবে, আবার কালারটাও সুন্দর হবে। গাজরের লাল আর কাঁচামরিচের সবুজ, সুন্দর একটা কালার হবে। এখন আমি যে আলু কুচিগুলোকে লবণ মিশিয়ে রেখেছিলাম সেটা থেকে পানি বের হয়েছে। এখন পানি ঝরিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আলু কুচির মধ্যে এখন দিয়ে দিব গাজর কুচি আর কাঁচামরিচ ফালিগুলো, বিচিগুলো একটু ঝেড়ে তারপরে দিচ্ছি, এতে ঝালটা কম লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়া দিলেও চলবে। আর দিচ্ছি 1 চিমটি গোলমরিচ গুঁড়া। এখন সবকিছুকে মিশিয়ে নিব। চলে আসছি ভাজার জন্য। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। এরপর চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। আর সেই মিশ্রণটাকে হাত দিয়ে এভাবে নিয়ে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, চারপাশে যাতে একই পুরুত্বের হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে 3-4 মিনিট জাল করব। 3-4 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটা খুন্তি দিয়ে এভাবে নাড়া দিলে, যদি এটা নড়াচড়া করে তাহলে বুঝতে হবে নিচের পাটটা হয়ে গেছে, তখন উল্টে দিতে হবে। এভাবে খুন্তি ছাড়াও কড়াই ধরে এরকম করে উল্টে নেওয়া যাবে, এটাই ভালো হয়। এভাবে 2-3 বার করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আলু তো আমাদের প্রায় সবার ঘরে কম বেশি থাকে, তাই যে কোনো সময় চাইলেই ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে দারুণ স্বাদের এই নাস্তার আইটেমটি। এরকম আরও নতুন নতুন মজার রেসিপি নিয়ে চলে আসব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।